এটা হচ্ছে ওই বাবুর অন্নপ্রাশনে কেনা শাড়ি। দেখো নাইটির সাথে রেডি হয়েছি। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো, আর আমরা কিন্তু খুব ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম, আর তো চলো আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো এই গরমে? হ্যাঁ, অবশ্যই জানাবে। আমাদের দিকটা কিন্তু খুব গরম পড়ে গেছে। তো আমিও খুব ভালো আছি। আর তারপর তোমরা অনেক কিছু জানতে চাও, অবশ্যই ধীরে ধীরে দেব। আর এই মাস থেকে জানো তো আমি ডায়েটিং শুরু করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, জানি তোমাদের অনেকটাই হেল্প হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি আমার সোনা পাপার সাথে অনেক খেলা করি। ওকে ভালোবাসি, মানে ভীষণ ভালো লাগে। আর এই মুহূর্ত সব থেকে সেরা মুহূর্ত, আমি সব ব্লগেই বলে থাকি। তো দেখো কত ওকে ভালোবাসছি, আদর করছি। আর দেখো বাইরে কত রোদ, আর আমাদের দিকটা জানো তো মানে ভীষণ গরম পড়ে গেছে, রোদ ঝলমল করছে চারিদিকে। গুড মর্নিং পাপা, গুড মর্নিং। সকাল হয়েছে? সকাল না দুপুর হতে চাই, ওঠো এবার, ওঠো। সোনাটা, আমার সোনাটা একটা মিষ্টি হাসি দিয়ে দাও, একটা পিপিদের মিষ্টি হাসি দিয়ে দাও পাপা। মা 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 মা, চলো 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 চলো। দেখো বাইরে রোদ ঝলমল করছে, কত সুন্দর রোদ, একদম পোড়ানো পোড়ানো রোদ, তাই না? পোড়ানো পোড়ানো রোদ। ঘুম থেকে উঠে আর এখন আর কি কাজ বলো তো, শুধু সোনা পাপার খেয়াল রাখা। তো ওর জন্য দেখো খাবার বসিয়ে দিয়েছি, নিজেও কিছু খাইনি এখনও। আর এদিকে মাও চলে এসেছে, মা এসে বাবুকে জল খাইয়ে দিয়েছে, খুব বেশি না, 2 চামচ। আর ওকে একটু ঘন ঘনই জলটা খাওয়াই, যা গরম পড়েছে কি বলবো। একেবারে অনেকটাই আর কি খাইয়ে দিই না, 1 চামচ 2 চামচ এরকমভাবেই দিই, অল্প অল্প করে। আর এদিকে দেখো বিথিকা রানী বাবুর জামা কাপড় ভিজিয়ে দিয়েছে, আমিও মাঝে মধ্যে ভিজিয়ে দিই, যেদিন আর কি তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে সোনা পাপার জন্য রান্না করেছি সুজি। ওকে সকালে সারলাক্সটাই রান্না করে দিই, বাট ও আগের দিন রাতে না সারলাক্স খেয়ে ঘুমিয়েছিল, ওই কারণে ভাবলাম যে সুজিটা খাইয়ে দিই হালকা একদম পাতলা করে। তো রান্না করা সুজিতে আমি কিন্তু এভাবে দুধ অ্যাড করি না, আজকে গরম জলটা ছিল না, ওই কারণে আর কি দিয়ে দিলাম। তারাও ছিল, ওর খিদেও পেয়েছিল, ওই কারণেই আর কি সুজির মধ্যে দিয়ে দিয়েছি। অন্য সময় আলাদা আর কি জলে গুলিয়ে ভালো করে দিয়ে দিই। তো যাক, তারার জন্য করে দিয়েছি, তোমরা কিন্তু এভাবে করবে না, নর্মাল আর কি, নর্মাল না, একটু গরম জল নিয়ে ওর মধ্যে গুলিয়ে তারপর দেবে। তো এদিকে দেখো সোনা পাপা খাটে বসে খেলছে, ও একা থাকে না, পাশে আমার দিদি ছিল। আর কখনোই আর কি একা রেখে ওকে যাই না, সত্যি বলতে আমি ওয়াশরুমেও যাই না ওকে একা রেখে, আমার খুব ভয় হয় যে খাট থেকে আবার পড়ে না যায়, বলা তো যায় না বিপদ কোথা থেকে আসে, ওই কারণেই। তো ওর খাবার দাবার পুরোভাবে রেডি, একটু আগে তো জল খেয়েছে, তাই একটু পরে আর কি খাওয়াবো। এখন টাইম হয়েছে ওই 10টার মতো বাজে, আর উঠতে উঠতে একটু দেরি করে ফেলে, নাহলে আরও আগে উঠলে আরও আগেই খাইয়ে দিই, আজকে একটু লেট হয়ে গেল। তো এই দেখো সুন্দর করে রেডি করে দিয়েছি, ওর মাসিমণি এখন খাইয়ে দেবে। আর এদিকে দেখো হাতিটা উল্টো হয়ে কিভাবে নড়ছে, আর আমার এত হাসি লাগছিল দেখে, তাই ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। আর এই হাতিটা জানো এক দিদিভাই দেখা করতে এসেছিলো, উনি নিয়ে এসছে, সেই ব্লগ আর শেয়ার করাই হয়নি, প্রচুর ব্লগ পড়ে আছে, বাট আমার এডিট করাই হয় না। তো এই যে সোনা পাপাকে আমার দিদি খাইয়ে দিচ্ছে। আর এদিকে আমি ভালো করে ব্রাশ করে নেব, দেখতেই পাচ্ছ তোমরা, ব্রাশ অবধিও করিনি, ওর জন্য খাবার দাবার রেডি করে দিয়েছি, আমিই খাইয়ে দিই। তারপর ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ওকে কিন্তু ঘুম দিয়ে উঠিয়ে ভালো করে কটন দিয়ে মুখ টুক মুছিয়ে দিই, পরিষ্কার করে দিই। আর ওকে সবসময় আমি একটু পরিষ্কারভাবে রাখার চেষ্টা করি যতটা পারি। তো এদিকে দেখো ওর স্নানের টাইমও হয়ে গেছে, ওই 12টার মধ্যে আমি ওকে স্নানটা করিয়ে দিই, মা রোদে জল দিয়ে দেয়। আর এখন তো গরম পড়েছে, আবার জল অ্যাড করতে হয়, কেননা এত গরম জলেও স্নান করানো ঠিক না, ভীষণ গরম হয়ে যায় জানো তো জল। তো এই দেখো 2 বোতল জল তো দেয়, আর এখন না ওর বেশ ভালো লাগে, গরমকাল তো ওর স্নান করতেও আর কি ও পছন্দ করে, তাই মা একটু বেশি করে জল দেয়, তাহলে ওই জলের মধ্যে হাত দিয়ে বেশ নাচানাচি করে, দেখতে খুব ভালো লাগে। তো চলো এখন ওকে স্নানটা করিয়ে দিই, হ্যাঁ, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো
নাইটির সাথে রেডি হয়েছি, কেমন লাগছে আমার? আর রেডি হয়েছি হচ্ছে একটু বেরোবো ভিডিও শ্যুট করতে, তাও আবার এই রোদ তুলে দেখা দিই, রোদটা দেখা, বাইরে আগুন আগুন, পুরো আগুন পড়ছে বাইরে, তাও যাবো ভিডিও, সুযোগ পেয়েছি আজকে। আজকে একটু সে আগের মতো, আগে যেরকম ভিডিও বানাতাম সুন্দর সুন্দর বেশ। আর এই শাড়িটা দেখা দিই, ঝলকি শাড়ি, মোটেও এটা ঝলকি শাড়ি না, দেখো এটা হচ্ছে ওই বাবুর অন্নপ্রাশনে কেনা শাড়িটা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো। এই শাড়িটার কথা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো। শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর আর এতটাই হালকা, পরে ভীষণ আরাম। আর এই শাড়িটা আমি কিনেছি হচ্ছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে। তোমরা এই ধরনের কালেকশন প্রচুর পেয়ে যাবে, ওখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে। আমিও খুব তাড়াতাড়ি আবার যাব শাড়ি কিনতে, আর শাড়িটা পরতে আমি খুব ভালোবাসি। এখন হচ্ছে একটু রেডি হব, যাব হচ্ছে একটু ভিডিও শ্যুট করতে, সেরকম তো করা হয় না, আজকে একটু ফাঁকা টাইম পেয়েছি, ওই কারণেই যাব। বেরিয়েছি আর ম্যাও ম্যাও শুরু হয়ে গেছে কতগুলো, ওই যে চলে গিয়েছে শয়তান মিনি, এই একজন ওই একজন, আমাদেরটা কই, আয় আয় ওইদিকে দেখো, ওই যে ওইটা, এই যে সেজে গুজে বেরিয়ে, চলো টাটা, এই যে মিনি টাটা। আমাদের দাদা ভাইও রেডি ফুল, চলো। কেমন গরম? বিশাল গরম, বিশাল বিশাল না? ও আচ্ছা চলো। চলো বেরিয়ে পড়লাম, যেতে যেতে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো আমরা এখন এসছি হচ্ছে বিশ্ব বাংলা গেটে কিছু ভিডিও শ্যুট করতে। এ খালি খালি এসছে, আজকেও আমাকে হেল্প করতে পারিনি, তো যাক 2-3টে ভিডিও বানিয়েছি, তোমাদের অবশ্যই দেখাবো। আর কি করব, এরকম সবার পা হাত পা ধরেই ভিডিও বানাতে হচ্ছে। এই যে এর পা ধরেছি, এর পা ধরেছি, হ্যাঁ কিরকম করে তারপরে করে দেয়, ঠিক আছে তা ভালো বেস্ট দেওয়া লাগবে না, আমেরিকা দিয়ে তোর ভালো দেখেছো, দেখো দেখো কিরকম করে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ডেতে, কেননা ভিডিও করে এসে সোনা পাপার কাজ করতে করতে সেদিন আর হয়নি। আর আজ হচ্ছে দেখাবো তোমাদের বাপের বাড়ি থেকে পাওয়া আমার স্বাদে পেয়েছিলাম, 9 মাসের স্বাদে আমার মা দিয়েছিল, মা মানে বাবা দুজনেই দিয়েছিল, মা পছন্দ করে দিয়েছিল। তো কয়েকজন দিদি বোনরা আছো এখনও দেখছি কমেন্ট করছে, দিদিভাই তোমার স্বাদে পাওয়া সেই গিফটটা দেখাও। অ্যাকচুয়ালি আমার একটা ভিডিওতে, হ্যাঁ ভিডিও তো করা হয়েছে বাট তোমাদের দেখানো হয়নি সেইভাবে, তাই না বলো, দেখাইনি সেভাবে, বাট আমি পরে ভিডিও বানিয়েছি। তো ওই ভিডিও দেখেও বলেছো যে এই হয়তো তোমাকে এই জিনিসটাই দিয়েছে, একটু ভালো করে দেখাও, তো ভাবলাম যে আজকে দেখিয়ে দিই। আর এটা বলো, এটা নিয়ে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে না খুঁজে পাচ্ছিলাম না, জানো তো, মন এত খারাপ লাগছিল, ঠিক করে আমি ভিডিও শ্যুট করতাম না, যে মা এত ভালোবেসে দিল জিনিসটা আমি এরকমভাবে হারিয়ে ফেললাম। তো আমি শাশুড়ি মায়ের কাছে আর কি রাখতে দিয়েছিলাম জিনিসটা, মাও আর কি খুঁজে পাচ্ছিল না, তো এই করে আর কি তনুমনতে মনটা হেভি খারাপ ছিল। তো ফাইনালি সেদিন আমি বাড়িতে গেছি, তো মা ফোন করেছিল আমাকে, মানে আমার শাশুড়ি মা, তো ফোন করে পাইনি, তো মাকে ফোন করেছে যে এরকম কানেরটা পাওয়া গেছে। তারপর তো শুনে আমি ভীষণ খুশি, তারপর ভাবলাম যে বাড়িতে এসে আগে তোমাদের দেখাবো। আর এটাও ভাবতাম যে কানেরটা আমি কাউকে দেখালামও না, আর এর মধ্যে আমি হারিয়ে ফেললাম, আর আমি একটু এরকম হারানোর আছে আমার, এদিক ওদিক রেখে দিই আর হারিয়ে যায়। তো যাক, এই দেখো এটা হচ্ছে একটা ইয়াররিং, এই ইয়াররিংটা আমার মা বলছি, মা বাবা আর কি দুজনেই দিয়েছিল, বাপের বাড়ির তরফ থেকে এসেছিল, 9 মাসের স্বাদ যখন দিয়েছিল মা, আর স্বাদে তো দেয়নি, 7 মাসের স্বাদে এই বাড়িতে যখন হয়েছিল তখনই আর কি দিয়েছিল। তো পরেও ছিলাম মনে হয়, হ্যাঁ পরেছিলাম, বাট তোমাদের এইভাবে দেখানো হয়নি ডিজাইন ঠিক করে। এই নাও, পুরো আসছে ডিজাইনটা, খুব সুন্দর হয়েছে, খুব, তখন তো দেখেই খুব পছন্দ হয়েছিল, কয়েকবার পরেছি, 2 থেকে 3 বার হয়তো পরা হয়েছে। এই যে কানের দুলটা আমার এত পছন্দ হয়েছে, ডিজাইনটা খুব সুন্দর, পুরো ইউনিক একটা ডিজাইন।
আমি কি খুব তাড়াতাড়ি কথা বলছি জানি না। ওদিকে ছেলেকে রেখে এসেছি নিচে। তো এই যাচ্ছে বাপের বাড়ির তরফ থেকে গিফট, আর স্বাদে পেয়েছিলাম। তো আমাদের মধ্যে এই নিয়মটা আছে, স্বাদে সোনার জিনিস দেয়। তো মা আমাকে এই জিনিসটা আর কি দিয়েছিল, খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর এটা কত গ্রাম কি সত্যি তো আমি জানি না, যেহেতু মাই এনেছে পুরো টোটালি, কত কি পড়েছে সেটাও আমি জানি না। ব্যাস, তো চলো আজকের ব্লগ এখানে এন্ড করছি। অবশ্যই জানাবে কেমন লেগেছে তোমাদের এই ইয়াররিংটা। তোমাদের মধ্যে কি নিয়ম আছে বাপের বাড়ির তরফ থেকে স্বাদে সোনার গিফট দেওয়ার, তো অবশ্যই জানাবে। চলো আজকের ব্লগ এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে। অবশ্যই ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর কালকে সার্লাক্স কী করে কি বানিয়েছি অবশ্যই ভিডিও দিয়ে দেবো, সবাই দেখো, ঠিক আছে? তো আজকের মতো বাই।